হ্যালো গাইস, আজকে আমরা স্কুল থেকে পিকনিকে এসেছি, ইদিলপুর পিকনিকে। তোমরাও দেখতে থাকো। আজকে প্রচুর মজা করব, অনেক খাওয়া দাওয়া হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। টাটা, দেখতে থাকো। আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে গেছিলাম। পরে দেখি দুটো বাস চলে এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি ওই সেকেন্ড বাসটাতেই উঠেছি। উঠে সবাই মিলে বাসে মজা করতে করতে যাচ্ছিলাম। আমরা বাসে কিন্তু খুব মজা করেছি, অনেক নাচানাচি করেছি। এরপর আমরা সবাই বাস থেকে নেমে এক এক করে যাচ্ছিলাম আমরা পিকনিক স্পটের দিকে। আমরা গিয়ে খুঁজছিলাম কি আছে না আছে, সেরকম কিছুই ছিল না। এই শুধু এই গ্রাউন্ডটাই ছিল, আর সামনে দুটো দোলনা ছিল। আমাদের তো দুজন দোলনা দেখে একদম দোলনার মধ্যে উঠেই দোল টোল খাচ্ছিল। তো আমরা সবাই মিলে ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না আছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছিলাম যে দেখো ভেতরে কি আছে না আছে। আমাদের ওখানে গিয়ে ঘোরাঘুরি করতে করতে একটু টাইম হয়ে গেছিলো। তারপরে আমাদের চা বিস্কিট দিয়েছিল খাওয়ার জন্য। তো আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম চা বিস্কিট খাওয়ার জন্য। তো একটা দিদি আমাকে ভিডিওটা করে দিয়েছিল। আমি বললাম যে তুমি ভিডিওটা করো, আমি চাটা নিই। তো বেশ চাটা ভালোই ছিল, মোটামুটি খেয়ে নিলাম, কারণ সকালে তো কিছু খেয়ে যায়নি। ওই মুহূর্তে খুব খিদে পেয়ে গেছিলো। এরপর আমাদের একটু সেলফি তোলার পর্ব ছিল, সেলফিটাও তুলে নিলাম। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা লুচি খেতে বসলাম। এই দেখো সবাই বসে গেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করেই সবাই একটু নাচানাচি করছিলাম, আর তনুকা এদিকে বাচ্চাদেরকে দোল খাওয়াচ্ছিল। তো তারপরে আমরা আবার দামোদরের পাড়ে গেলাম। আমরা এখন দামোদরের পাড়ে যাচ্ছি সবাই মিলে। আমরা প্রায় পাহাড়েই উঠছি, বালির পাহাড়, লাল বালির পাহাড়। ওই দেখ এদিকে চর দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখানে আছে দামোদর। লাল রাস্তা, হ্যাঁ তোর দিকে নাকি এই দিকে? আমরা দামোদর নদী যাচ্ছি এখন সবাই মিলে। দেখো আমরা অনেকেই আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা অনেকটা পথ পার করে চলে এলাম। এই যে দামোদর, দামোদরের কাছেই দেখো এটা দামোদর নদী। আমরা একদম দামোদরের পাড়ে চলে এলাম। ওই যে ওই রাস্তাটা দিয়ে এসছি। দামোদরের পাশে সর্ষের ক্ষেত আছে, একটা সর্ষে চাষ হয়েছে। তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। সিরিয়াসলি খুব ভালো লাগছে সর্ষেটা দেখে। দেখো দামোদর নদী। আমরা সবাই এখানে ঘুরতে এসেছি। ওই দেখো ফটো সেশন চলছে, আর ওই পাশ থেকে আরও নামছে সবাই। খুব ভালো লাগছে, হাওয়া চারিদিকে খুব সুন্দর। দেখতেই পাচ্ছ এখন চলে যাচ্ছে আবার পিকনিক স্পটে। চলো। এত রোদ যে আমাদের মুখটাই ভালো করে আসছে না, তাই না বৈশাখী? একদম পেছন থেকে রোদটা আসছে, শীতের মিষ্টি রোদ। মিষ্টি এখন তো আমার তেতো 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 লাগছে রোদ। তা আবার কতটাই যে বালির মধ্যে দিয়ে উঠতে হবে আমাদের। আবার এই সাইড থেকে ভালো লাগছে, আমরা বালির পাহাড় দিয়ে উঠছি। এখানে তো আর পাহাড় নেই, ইদিলপুরে এসছি।
তোমাদের নদীটা আবার দেখাই দূর থেকে, দেখো খুব সুন্দর লাগছে, অনেকটা কিন্তু বড়। ঠিক আছে, টাটা। আমরা এই নদী ঘুরতে ঘুরতে একটা মন্দিরের পাশে চলে এসেছি। কি যে মন্দির, ঠাকুর তো দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ মন্দির। তো এখন তাই আমরা উপরে উঠে যাচ্ছি। এখন দেখো আমরা এখন লাল মাটির দেশে, পুরো মাটিটা লাল, পুরো মাটিটাই লাল। তো আমরা এখন আবার পিকনিক স্পটের দিকে যাচ্ছি। এই যে কাপ দিল, কফি লাইন দাও, কফি দে লাইন দাও। কফি নিয়ে নিলাম, এখন কফি খাবো। চলে আয়, চা দিচ্ছে। পায়েল কফিটা কেমন হয়েছে রে? ভালোই হয়েছে। তোমার ভালো আমাদের থেকে নেবে, শুনতে পারা তোমার ভালো আমাদেরকে নেবে। এখন আমাদের ভাত চলে এসছে। কাকু খেতে বসার পরে টিস্যু নিজের নিতে পারছি না, দাও। এটাও তো নিজের নিয়ে করতে পারছি। ডাল চলে এসছে আমাদের, বেগুনি চলে এসছে। কাকু দুটো দিয়ে যেও। কেন? মেরে ফেলবো তোকে আমি। ফুলকপি রোস্ট চলে এলো। ফুলকপি কোথায়? ফুলকপি তো নেই। ঠিকই হবে, এর আগের বাড়ি চলে ছিল। কাকু একটু হাড় দেখে দেখুন। মাংস চলে এসছে আমাদের। ভালো হয়নি কাকু, ভালো হয়নি না কাকু। মাংস দেওয়ার পরে এখন স্যালাড দিয়েছে, মনেই ছিল না স্যালাডের কথা। চাটনি চলে এসছে, যদি জায়গা হয় তাহলে বল। ফুড চাটনি দিয়েছে, পাঁপড় চলে এসছে, চাটনি দিয়ে পাঁপড় খাওয়ার জন্য। রসগোল্লাও চলে এসছে সবার পাতে। অ্যাট লাস্ট আমাদের পাস দিল, তাই ঘরে এসেই ছবিটা তুললাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। টাটা ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।